ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার ত্রিপুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিনটি। আগরতলার বিজেপি রাজ্য সদর দপ্তরে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। 1901 সালের 6 জুলাই কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা হিসেবে দেশের রাজনৈতিক ও শিক্ষা ক্ষেত্রে তার অবদান আজও স্মরণীয়। জন্মবার্ষিকীর এই দিনে তার আদর্শ, কর্মজীবন ও জাতীয় ঐক্যের প্রতি অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ। আমি বলেছি এবং আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে নিজের মাতৃভাষা আগে ডেভেলপ করতে হবে। আমি কিছুদিন আগে লখনৌতে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, সেখানে বলা হয়েছে যে হিন্দি ভাষায় মানে মাতৃভাষাও দিয়ে মেডিকেলের বই তৈরি করা, নিজের ভাষা দিয়ে যে জিনিসটা বোঝা যায় বা ফিল করা যায় বা ফিল করানো যায়, সেটার উনি কিন্তু এই সমাবর্তন অনুষ্ঠানে ক্যালকাটা ইউনিভার্সিটি, যাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হতো, সেই জায়গায় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গেছিলেন, বাংলায় ভাষণ দিয়েছেন এবং বাংলার প্রথম সেখানে বাংলার ভাষার যে প্রচলন সেখানে শুরু করেছিলেন। তো সেই জায়গায় আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি কোথায় এসছে? উনারই চিন্তাধারা ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলছেন যে না, আমাদের বিভিন্ন জায়গায় এই বিভিন্ন যে জায়গায় থাকুক মাতৃভাষার মাধ্যমে আমাদের পড়াশোনা করতে হবে। তো আমি যে লখনৌর মধ্যে গিয়েছিলাম, সেখানে দেখলাম হিন্দিতে মেডিকেল বই অলরেডি অনেকে লিখে ফেলেছেন। তো এটা এখন এগুলো তো হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণেই হচ্ছে, কিন্তু মেইন যার চিন্তা ভাবনা সেটা ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ডক্টর শ্যামাপ্রসাদের আদর্শ ও দর্শন আজকের ভারত গঠনে কতটা প্রাসঙ্গিক, সেই প্রশ্নে আবারও সামনে আনলো তার জন্মবার্ষিকী।